আমাদের বাড়ির পেছনে একটা শাক গাছের মধ্যে এই ফুলগুলো ফুটেছিল। আমার শাশুড়ি মা নিয়ে আসছে, তো আমাকে দেখানোর জন্য এখানে রেখে দিয়েছিল। একটু আগে আমাকে বললো এই শাকটার নাম, কিন্তু আমি আবার ভুলে গিয়েছি। তো যাই হোক, যখন আমাকে শাকের এই ফুলটা দিল, শাকের কলি ছিল, কিন্তু একটু পরে দেখি কলিগুলো ফুল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার। সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে আগে আমি গোপাল সেবাটা দিয়ে নেব। এই ফুলগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের গাছেরই ফুল। এখন শীতকাল পড়েছে, গাছে ফুল ফোটা একদম কমে গিয়েছে। কদিন আগে এত ফুল ফুটতো, আমরা তো নিজেরাও ফুল দিয়ে পূজা করতাম, সাথে অনেকে ফুল নিয়ে যেত। কিন্তু এখন গাছে কোনো ফুল নেই। তার উপর কদিন আগে বৃষ্টি বা ঝড় হয়েছিল, কদিন বলতে বেশ অনেক দিন হলো। তখন আমাদের যে শিউলি ফুল গাছটা ছিল সেটা ভেঙে গিয়েছে। যে দিকটা বেশি ফুল ফুটতো সেই ডালটা ভেঙে যাওয়ার কারণে এখন যা টুকিটাকি ফুল ফুটতো সেটাও আর ফুটছে না। বেশিরভাগ ক্ষেত্রে পুজোর ফুল বৃহস্পতিবার করে কিনে আনা হচ্ছে। আর এই যে সাদা ফুলটা দেখতে পাচ্ছ, বাকি দিন এই ফুলটা দিয়ে পুজো দিচ্ছি। আর এদিকে সকালে চা না খেলে হয়। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে বসে পড়লাম। চা বিস্কুট খেয়ে আমি চলে যাব রান্নাঘরে দুপুরে রান্না করতে। কালকে রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়ি আছে দেখে সকালে আর রান্নাটা বসাইনি। সকালে ওই খিচুড়ি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর সাথে একটা শাক ভাজা আছে, তারপর আলু দিয়ে, সেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তারপর না আমি ঘর থেকে বাইরে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম ফুলগুলো একদম ফুটে গেছে। যেটা কলি ছিল সেটা ফুল হয়ে গেছে। তো আমি না একটা জলের মধ্যে রেখে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছিলো। সেই জন্য মাঝে মাঝে রাস্তার পাশে যে ফুলগুলো থাকে না, সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। হয়তো আমরা বাড়িতে সেগুলো বুনি না, সেগুলো রাস্তাতেই থাকে, কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগে। তো আজকে দুপুরে রান্না করব ডিমের তরকারি। তার জন্য ডিম আর আলু সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। তার পাশে বসিয়ে দিয়েছি ভাত। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রসুন লঙ্কা সেগুলোই চলছিলাম ডিমের তরকারিতে দেবো, সেই জন্য। আজকে কিন্তু একদম সিম্পলভাবে পাতলা ডিমের তরকারি করব। কেন এই যে চালটা আছে না, ভাতটা না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা বসিয়েছি, প্রায় 15 মিনিটের মধ্যেই ভাতটা হয়ে গিয়েছে। ভাতের মাঠটা ছেঁকে নেব, কিন্তু এই ভাতটা একটা সমস্যা, ভাত যদি একটু এদিক ওদিক হলেও ভাতটা নরম হয়ে যায়। একদম সাবধানে সাথে প্রথমে জলটাকে ভালো করে গরম করে নিয়ে চালটাকে আগের থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। একদম টকবক জলের মধ্যেই চাল দিতে হবে। 15 মিনিটের মধ্যেই দেখতে হবে ভাত কি সিদ্ধ হয়েছে, তাহলেই নামিয়ে দিতে হবে। তো আমাকে রান্না করার সময় একদম ধ্যান দিয়ে রাখতে হয়, নাহলে ভাতটা নরম হয়ে যায়। তো বললাম না একদম সিম্পলভাবে রান্না করবো। তার রসুন দিয়েছি, রসুনগুলো গোটাই রেখেছি, সাথে শুকনো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে আমি নামিয়ে নিলাম তরকারিটা। এখন দুপুরে খাওয়া দাওয়া হবে।